ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। ঘটনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, চাঁচলের শিবরাম সংঘ তৃণমূলের একাংশ নেতাদের মদতে অবৈধভাবে পরিচালিত হয়েছে। সংঘের চেয়ারম্যান রোজিনা খাতুন সহ 5 জন একজোট হয়ে সরকারি সুবিধা বন্টনে স্বজন পোষণ করেছে। চাঁচল সাপ্তাহিক হাটে কর্মতীর্থের ঘর বন্টন নিয়েও দুর্নীতি করা হয়েছে। সেখানে টাকার বিনিময়ে অযোগ্যদের ঘর দেয়া হলেও যোগ্য মহিলারা তা পাননি। হাসপাতালে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে নেওয়া হলেও সংঘের নিকট আত্মীয়দের কাজ দেয়া হয়েছে। সরকারি মূল্যে ধান কেনা, চাঁচল হাসপাতালের কাজ করা, আইসিডিএসের দ্রব্য সরবরাহ করা, বিভিন্ন কাজে বেনিয়ম হয়েছে। এমনই নানান অভিযোগ তুলে এদিন সংঘের মহিলারা একজোট হয়ে চাঁচল 1 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখান। সংঘের চেয়ারম্যান রোজিনা খাতুন সহ 4 নেত্রীর শাস্তি সহ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা। আজকে সিএসপিকে বাদ করবো, সিএসপিকে একজনকে বাদ করলো, আরেকজনকে টাকার বিনিময়ে নিয়োগ করে দিল। দলের যদি কোনো একটা কিছু শুনলো দলনেত্রীকে বাদ দিয়ে দিল, অন্য দলনেত্রীকে ঢুকিয়ে দিল। মানে যা সে ওদের ইচ্ছা খুশি মতো করছে। তারপর শাসক দলের সাপোর্ট ওরা পুরোপুরি পেয়েছে, ওদের হাতে ছিল। যে আমাদের 1 কোটি টাকা দিয়েছে সিআইএফের টাকা, সেটা গরিব মহিলাদেরকে দেওয়া হয়েছে যে ওরা বিজনেস করবে বা ওরা ওইটা নিয়ে ওদের সেলফ করবে, যে কোনো দোকান বিজনেস যা কিছু করে খাবে। কিন্তু সঠিকভাবে কোনো গরিব দলের মহিলা পায়নি, তারাই কিন্তু সুদের পর টাকা খাটিয়ে ওই টাকা ভোগ করেছে। আমরা কোনো ঘর পাইনি, আমরা কোনো ওই ঘরের জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কোনো সদস্যকে জানানো হয়নি। ওই সংঘ 5 জন মহিলা, তার মধ্যে নিজের নামে, নিজের বৌমার নামে সংঘনেত্রী ওরাই ভোগ করছে, ওরাই নিয়েছে। সংঘনেত্রী আর শাসক দলের নেতারা। সংঘনেত্রী কি নাম? রোজিনা খাতুন, মুনমুন দাস, আলতা বানু, মালেকা, শিউলি সরকার। পুরোপুরি মদত আছে। পুরোপুরি মদত যদি না থাকে একটা মহিলা এতটা দুর্নীতির দিকে যেতে পারে? কখনো যেতে পারতো না। আমরা বিগত প্রায় 10 বছর থেকে এই কাজের মধ্যে আমরা যুক্ত আছি, আমরা কোনো কাজ পাইনি। আর এই যে আমাদের নোডাল সাহেব, উনি যা দুর্নীতি করছেন, ওনার কিন্তু তদন্ত একবারও হচ্ছে না, যেহেতু শাসক দল ওদের সঙ্গে ছিল। কিন্তু এখন এসছে আমাদের মুখ্যমন্ত্রী, সে আমাদের ওদের কাছে, এবং তার প্রতিনিধি যারা এসছেন আমাদের ব্যাংকের বিডিও সাহেব, আমি ওদেরকে জানাতে চাই যে অবিলম্বে ওই 5 জন যে মহিলা, নামগুলো হয়তো আমার এই সময় মনে পড়ছে না, 5 জন মহিলাকে বরখাস্ত করা হোক, চেয়ার থেকে তাদের সরানো হোক, এবং নোডাল সাহেবকে একদম তাকে সরানো হোক। পরিবর্তন কোন কি বিষয় দুর্নীতি হয়েছে? এই প্রচুর আমরা এতদিন ধরে মানে আমরা যে যুক্ত আছি, কোনো কাজ পাইনি, কিচ্ছু পাইনি। এই যে এই শাসক দল যে যখন শুরু হলো, বা দুয়ারে সরকার, বা এখানে সব ওই শাসক দলেরই ছেলে মেয়েদের ঢোকানো হতো। আমরা যে একটু কিছু জানলেও পড়াশোনা আমরা জানি, কিন্তু আমরা কিচ্ছু পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি, কোনো টাকা পয়সা। নিজের ইচ্ছে মতো ওরা কাজ করেছে, নিজের কাকে আমরা কিছুই জানতে পারতাম না, কিছুই না। না, ওগুলো কিছুই পাওয়া হয়নি, ওরাই সব পেয়েছে। সমগ্র ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চাঁচলের বিজেপি নেতৃত্ব। তৃণমূল সরকার আমলে যারা এখানকার নেতৃত্বরা আছেন, প্রশাসনিক যারা এখানকার জেতা নেতা আছেন, যারা দলে জিতেছেন, যারা জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতি, সমস্ত স্তরের নেতারা দেখেছি যে এই সমস্ত মহিলাদেরকে যে তারা রাজনীতি করেছেন, তাদেরকে দলের কাজে ব্যবহার করেছেন, এবং এই দলের কাজে ব্যবহার করতে গিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা তুলেছেন। সরকারি অর্থ সরাসরিভাবে তাদের নির্দিষ্ট চিহ্নিত করা কর্মীদের মধ্যে দিয়ে, মানে এসে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মধ্যে দিয়ে রাজনৈতিক রাজস্ব তারা আদায় করেছেন লোকাল। আমাদের কাছে অভিযোগ আছে তীব্র যে সমস্ত সরকারি প্রজেক্টের যে টাকা সেলফ হেল্প গ্রুপের, সমস্তটাই অর্থ তারা দখল করেছেন, এই সমস্ত অর্থ তারা তোলা তুলেছেন এই কর্মীদের কাছ থেকে। তদন্ত প্রয়োজন। আমরা অবিলম্বে লোকাল স্তরের প্রশাসন, মাননীয় বিডিও ম্যাডাম এবং জেলা আধিকারিকদের কাছে আবেদন করব, যারা তৃণমূলের সাথে যুক্ত হয়ে এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তাদেরকে অবিলম্বে পদ থেকে সরিয়ে নতুনভাবে এই সমস্ত কিছু তৈরি করা হোক।